ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্ক চলে এসেছেন আলোকচিত্রী শহীদুল আলম। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি শুক্রবার বিকেলে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। শহীদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে প্রত্যাবর্তনের সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামে একটি প্ল্যাটফর্ম নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে। মোট 9টি নৌযানের এ বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মীরা যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম। গত বুধবার ওই নৌবহরে আক্রমণ করে সব মানবাধিকার কর্মী ও নাবিককে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। পরে শহীদুল আলম সহ আটক অনেককেই ইসরায়েলের কেতজিয়েত কারাগারে নেওয়া হয়। ইসরায়েলে আটক হওয়ার পর থেকেই শহীদুল আলমের মুক্তি নিশ্চিতে বাংলাদেশ সরকার জর্ডান, মিশর ও তুরস্কের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল। অবশেষে কারামুক্ত হলেন তিনি। কারামুক্ত হয়ে ইসরায়েল থেকে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন শহীদুল আলম। Free Palestine.